তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক কিনা বলে? কেমনে মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু ভুলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজ ঝেলে। ঠিক না বলে? তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, কবর রাহে পান বিলিয়ে দিতে পারো না। যারা দিবসে জামি যায় লড়ে যায় দিল কায়েমের ধরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ঠিক না বলে? ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজে বাবা হক বাকিরা বলেই নীতিটা ছড়াও। ঠিক কিনা? তুমি ভাঙনের খেলা খেলতে জানো, ঘরতে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, ঘরতে জানো না। খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না। ঠিক কিনা বলো? যার কান্দে মুসলমান, আমাদের ঈমান মজবুত করার দরকার আছে নাকি নাই? এইরকম ঈমান বর্তমান সময়ের মধ্যে দেখবেন, বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা মানুষের ঈমানটা এইরকম হয়ে গিয়েছে, যারা সকালে বের হয় ঈমানদার হয়ে, সন্ধ্যায় বের হয় বেঈমান নাস্তিক হয়ে কথা বলেন। ঠিকটা বেঠে? আমার দেশের মুসলমান তো ঈমানের ভেলায় তো এইরকম অস্থির কঠিন নয়, তাদের ঈমান এক কাপ চার বিনিময়ে সকাল এক কাপ চা দিবেন, তার ঈমানটা বিক্রি করে দিতে রাজি আছে। কথা বলেন ঠিকটা বেঠে? এইরকম ঈমান আনার জন্য আল্লাহ পাক বলেন নাই ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি অত্যন্ত শক্তভাবে, কঠোরভাবে। যেই রকম ভাবে ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, যেই রকম ভাবে ঈমান এনেছিলেন তাবিঈ কেরাম, যেই রকম ভাবে ঈমান এনেছিলেন আমাদের আউলিয়ায়ে কেরাম, হক্কানি আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিকটা বেঠি? তার জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম ঈমানকে আপনি মজবুত করতে হবে। দুই নম্বরে ফরজ বিধানের জন্য আপনি সালাত ফরজ বিধান আপনি ভালোভাবে মানতে হবে। নামাজ এমন একটা বিষয় রে বাপ, সেই নামাজের কথা যদি আপনি আজকে দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি তাকিয়ে দেখেন, প্রত্যেকটা ঘরের মধ্যে এখনো সময় এইরকম মানুষ আছে যাদের নামাজের প্রতি যত্নবান নাই। কথা বলে ঠিক না ঠিক? তারা নিজে দাবি করে আমরা মুসলমান, কিন্তু এক উক্ত নামাজ মসজিদে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক না ঠিক? এরকম বাটফার আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? দাবি করে আমি একজন মুসলমান, দাবি করে আমি একজন মুমিন, কিন্তু তার নামাজের খবর নাই, তার রোজার খবর নাই, তার ঈমানের খবর নাই। তোমার মতো বাটফার জমিনের মধ্যে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? তার জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন আল্লাহ মুমিনদের নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতুল মুমিনের সর্বপ্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল
صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে প্রকৃতপক্ষে কত সুন্দরভাবে আয়াত নাযিল করে দিচ্ছেন। প্রকৃতপক্ষে মুসলমান হচ্ছে এই ব্যক্তিটা, প্রকৃতপক্ষে মুমিন হচ্ছে ওই ব্যক্তিটা। কদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তিটা নিশ্চয়ই সফলকাম হয়ে গেছে। কোন ব্যক্তিটা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে সফলকাম মুমিন। কোন ব্যক্তিটা? যেই ব্যক্তি তার নামাজের মধ্যে বিনয়ী হয়। বলে আল্লাহু আকবার। কোথায় বিনয়ী হতে হবে? নামাজের মধ্যে। যেই ব্যক্তিরা তার নামাজের মধ্যে বিনয়ী হয়, যেই ব্যক্তিরা তার নামাজের মধ্যে নম্র হয়, ভদ্র হয়। ঝাড়খণ্ডের মানুষ, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আমরা যে নামাজ পড়ব সেটা কার জন্য হতে হবে? জোরে বলেন, কার জন্য হতে হবে? আমরা নামাজ পড়ব একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো সমাজবাসীকে দেখার জন্য নামাজ পড়ব না, আমরা কোনো আমাদের স্ত্রীকে দেখার জন্য নামাজ পড়ব না, আমরা কোনো আমাদের সন্তানকে দেখার জন্য নামাজ পড়ব না। আমরা শুধুমাত্র নামাজ পড়ব একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ পাকে দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে সর্বপ্রথম সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে পৃথিবীর সকল মানুষদেরকে জানায় দিচ্ছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে ডাক দিয়ে বলে, হে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, তোমরা ভালো করে শুনে রাখো, গোটা কুল কায়নাতটা একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সকলে স্বীকার করলাম আমাদের রব কয়জন? জুড়ে বলেন কয়জন? আমরা সকলে স্বীকারোক্ত করলাম আমাদের রব হচ্ছেন একজন, তিনার নাম আল্লাহ। সকল কিছুর ক্ষমতার মালিক হচ্ছেন আমাদের একজন, তিনার নাম হলেন আল্লাহ। কিন্তু বান্দা কত নাফরমান, কত বেঈমান। আজকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য বান্দা মসজিদের মধ্যে যেতে চায় না। আজকে জিয়ারকান্দি হাফিজউদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এত সুন্দর করে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা হলো। বান্দা আজকে তাকিয়ে দেখেন, বান্দা এখনো পর্যন্ত ঘরের মধ্যে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? বান্দা এখনো দোকানপাটে বসে আছে। আপনাদেরকে হাত জোড়ে অনুরোধ করে বলবো, রে বাপ, এই হাফিজউদ্দিন ডিগ্রি মাদ্রাসায় তাফসীরুল কোরআন মাহফিল প্রতিদিন আপনাদের জন্য সাজানো হবে না? কথা বলেন ঠিক না ঠিক? বছরে একটা বার আমাদের জন্য এত সুন্দর একটি আয়োজন আমাদের জন্য ব্যবস্থা করা হয়। যে যেখানে আছেন সকলকে অনুরোধ করে বলবো, আপনারা অযথা দোকানপাটে রাস্তাঘাটে সময় না নষ্ট না করে কিছুক্ষণ সময়ের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দিতে রাজি আছি নাকি নাই? আরো জোরে বলেন, আছি নাকি নাই? এই বেহেশতের বাগানে যে আমরা আসতে পারলাম, আমাদের নিয়ত সহি নিয়ত করে যদি আমরা বসতে পারি, রব্বি কারীম বলেছেন যে বান্দাটা সঠিক নিয়ত করে বেহেশতের বাগানে বসবে, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিই। চিল্লায়ে পড়ি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আমার পরিচয়টুকু দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি কিন্তু আপনাদের জিয়ারকান্দি হাফিজউদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার একজন বর্তমান অধ্যয়নকৃত ছাত্র। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমরা দেশে ময়দানে বিভিন্ন জায়গায় বয়ান করি। আমার প্রিন্সিপাল হুজুর আমাকে বলেছে আমাদের মাদ্রাসার মাহফিল একটু দোয়া নেওয়ার জন্য আসলাম আপনাদের কাছ থেকে, ওস্তাদদের কাছ থেকে। সেই সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন। আপনারা দোয়া করবেন, অল্প সময় যেন আপনাদেরকে কিছু বলে কোরআন এবং সুন্নাহ হাদিস থেকে যত কিছু বলতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আবার সাথে সকলে এক জবাবে বলেন তো, এই মাসটার নাম কি? আপনারা কি জানেন না এই মাসটার নাম কি? রজব মাস। কি মাস? রজব মাস। এই রজব মাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তারপরে হচ্ছে শাবান, তারপরে আমাদের মাঝে আসবে মাহে রমাদান। কথা বুঝতে পেরেছেন? এই রজব মাসে আপনারা জানেন আজকে 27 রজব সোমবার দিবাগত রাত্রে আল্লাহর প্রিয় হাবিব নূর নবী জামাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজের জন্য দুনিয়া থেকে ঊর্ধ্ব গমনে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না?
এই বরকতপূর্ণ একটা রাত্র আমরা আজকে পেয়েছি। হাজার হাজার শত বছর আল্লাহ পাক যে এত সুন্দর একটি বরকতপূর্ণ একটি রাত্রে আমাদেরকে মাহফিলে আসার জন্য সুযোগ দিয়েছেন, সেই রব্বি কারীমের দরবারে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? সকলে প্রস্তুত আছেন তো? আলোচনা বুঝতেছেন তো? তাহলে এই রজব মাসে যেই রব্বি কারীম তার প্রিয় হাবিবকে, তার প্রিয় বন্ধুকে দুনিয়া থেকে ঊর্ধ্বগমনের মধ্যে নিয়ে মাহবুব এর সাথে দেখা করার জন্য, সাক্ষাতের জন্য নিয়ে গেলেন। আমি মেরাজের আলোচনার দিকে যাচ্ছি না, আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, সে আল্লাহর হাবিব যখন মেরাজের রজনীতে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করে আসার পথে উম্মতের জন্য হাদিয়া নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি হাদিয়া নিয়ে এসেছিলেন? কোটি কোটি টাকা নিয়ে এসেছিলেন? ফল খাদ্য নিয়ে এসেছিলেন? আমাদের জন্য অন্য কিছু নিয়ে এসেছিলেন? না, আমাদের জন্য নিয়ে এসেছিলেন একমাত্র শুধুমাত্র আল্লাহর ফরজ বিধান as-সালাত, নামাজ পড়ি। সুবহানাল্লাহ। উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? নামাজ। কি নিয়ে আসলেন? নামাজ। আমরা এই নামাজ সম্পর্কে আসুন কয়েকটা মিনিট আমরা কিছুক্ষণ আলোচনা শুনবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আসুন পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা এখন কথা শুনবো আল কোরআন থেকে। কোথায় থেকে? জোরে কথা বলেন। আপনারা কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, মুসলমান কি কখনো ভয় পায়? মুসলমান কোন বাতিল ফেরকা মুশরিকদেরকে মুসলমান কখনো ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আজকে কথা শুনবো একমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল কোরআনের কথা মেনে চলার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের কোরআনের কথা আমাদের শুনতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? এই জিয়ারকান্দি মানুষের ভালো লাগতেও পারে, কিন্তু এই জমিনের মধ্যে এখনো পর্যন্ত এরকম কুলাঙ্গার নাস্তিক আছে যাদের কাছে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর দ্বীনের কথা তাদের কাছে ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম নাস্তিক এখনো দুনিয়াতে আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আমরা আসুন সরাসরি আল কোরআন থেকে আমরা কিছুক্ষণ সময় আলোচনা শুনি। মহান রব্বি কারীম যেত আমাদেরকে শোনার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতে যখন আল্লাহর পাকের সাথে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য যখন দুনিয়ার জমিন থেকে যখন ঊর্ধ্বগমনের মধ্যে চলে গেলেন, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে দুনিয়ার জমিনে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে এসেছিলেন। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া আনার পরে লম্বা আলোচনা সংক্ষিপ্ত বলতেছি, তারপরে ছোট করতে করতে আমাদের জন্য আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্যারা নবী দু জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমতে কমতে আমাদের জন্য সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে নিয়ে এসেছেন। বলি সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ আনার পরে আল্লাহ বলেছেন, হাবিব, আল্লাহু আকবার, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার সঠিক 5 ওয়াক্ত নামাজকে যারা সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজকে পরিপূর্ণভাবে যারা আদায় করতে পারবে, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? তার জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই নামাজ আমাদের জন্য আল্লাহর প্রিয় হাবিব আমাদের জন্য এনেছেন হাদিয়া স্বরূপ হিসাবে। সেই নামাজ পড়ার দরকার আমাদের আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আল্লাহর প্রিয় হাবিব বুখারী শরীফের মধ্যে তার জন্য ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল
শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর প্রিয় হাবিব বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা উম্মতের জন্য 5টি বিষয়ের উপরে স্থাপিত থাকতে হবে। কয়টি বিষয়? জোরে বলেন, কয়টি বিষয়? তার মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামসিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিয়ারকান্দির মানুষ গভীর মনোযোগ সহকারে শুনে যান। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে একটি বিল্ডিং করতে চান, বিল্ডিং করার পরে আপনার নিচতলায় যদি কোনো পাইলিং না থাকে, আপনার বিল্ডিং কে উপরে কখনো উঠাতে পারবেন? কখনোই সম্ভব না। তার জন্য আল্লাহ প্রিয় হাবিব বলেন, যেই ব্যক্তিরা প্রকৃতপক্ষে সফলতা মুমিন ইমানদার দাবি করবে, তার জন্য সর্বপ্রথম 5টি বিষয়ের উপর স্থাপিত থাকতে হবে। কয়টি বিষয়? 1 নম্বর হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তিটা আল্লাহর হাবিব এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, কার প্রতি ঈমান আনবে? আল্লাহ এবং তার হাবিবের প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ পড়বেন না? তারপর আল্লাহ পাক বলেন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। 2 নম্বরে যে ব্যক্তিটা নামাজ আদায় করবে, কি আদায় করবে? জোরে বলেন, কি আদায় করবে? নামাজ আদায় করবে। 3 নম্বরে যে ব্যক্তিটা রোজা রাখবে। 4 নম্বরে যে ব্যক্তিটা যাকাত দিবে। 5 নম্বরে যে ব্যক্তিটা হজ করবে। প্রকৃতপক্ষে মুমিনদের জন্য সেই 5টি কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যেই মুমিন বান্দারা 5টি বিষয়ের উপরে, 5টি ফরজ বিধানের উপরে আমল করার পরে, আল্লাহু আকবার বলেন না, 5টি বিষয়ের উপরে যেই ব্যক্তিটা ভালোভাবে ফরজ বিধানগুলো মানতে পারবে, তার জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ পড়েন না? এই 5টি বিষয়ের উপরে সর্বপ্রথম হলো ঈমান। সর্বপ্রথম কি? জোরে বলেন, সর্বপ্রথম কি? ঈমান। যেই ব্যক্তিটার ঈমান যত মজবুত হয়ে যাবে, তার আমল দুনিয়ার জমিনের মধ্যে তত মজবুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক কিনা বলে? কেমনে মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু ভালো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজ ঝেলে। ঠিক কিনা বলে? তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, কবর রাহে পান বিলিয়ে দিতে পারো না। যারা দিবসে জামি যায় লড়ে যায় দিল কায়েমের ধরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ঠিক না বলে? ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজে বাবা হক বাকিরা বলেই নীতিটা ছড়াও। ঠিক কিনা? তুমি ভাঙনের খেলা খেলতে জানো, ঘরতে জানো না। তুমি ভাঙনের খেলা খেল
করতে জানো না, খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না। ঠিক না বলো? যার কারণে মুসলমান আমাদের ঈমান মজবুত করার দরকার আছে নাকি নাই? এইরকম ঈমান বর্তমান সময়ের মধ্যে দেখবেন, বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা মানুষের ঈমানটা এইরকম হয়ে গিয়েছে, যারা সকালে বের হয় ঈমানদার হয়ে, সন্ধ্যায় বের হয় বেঈমান নাস্তিক হয়ে। কথা বলেন ঠিক না বেঠি? আমার দেশের মুসলমান তো ঈমানের ভেলায় তো এইরকম অস্থির কঠিন নয়, তাদের ঈমান এক কাপ চার বিনিময়ে সকাল এক কাপ চা দিবেন, তার ঈমানটা বিক্রি করে দিতে রাজি আছে। কথা বলেন ঠিক না বেঠি? এইরকম ঈমান আনার জন্য আল্লাহ পাক বলেন নাই ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি অত্যন্ত শক্তভাবে, কঠোরভাবে, যেই রকম ভাবে ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, যেই রকম ভাবে ঈমান এনেছিলেন তাবিঈ কেরাম, যেই রকম ভাবে ঈমান এনেছিলেন আমাদের আউলিয়ায়ে কেরাম, হক্কানি আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক না বেঠি? তার জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম ঈমানকে আপনি মজবুত করতে হবে। 2 নম্বরে ফরজ বিধানের জন্য আপনি সালাত ফরজ বিধান আপনি ভালোভাবে মানতে হবে। নামাজ এমন একটা বিষয় রে বাপ, সেই নামাজের কথা যদি আপনি আজকে দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি তাকিয়ে দেখেন, প্রত্যেকটা ঘরের মধ্যে এখনো সময় এইরকম মানুষ আছে যাদের নামাজের প্রতি যত্নবান নাই। কথা বলে ঠিক না ঠিক? তারা নিজে দাবি করে আমরা মুসলমান, কিন্তু এক উক্ত নামাজ মসজিদে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক না ঠিক? এরকম বাটফার আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? দাবি করে আমি একজন মুসলমান, দাবি করে আমি একজন মুমিন, কিন্তু তার নামাজের খবর নাই, তার রোজার খবর নাই, তার ঈমানের খবর নাই। তোমার মতো বাটফার জমিনের মধ্যে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? তার জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন আল্লাহ মুমিনদের নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতুল মুমিনের সর্বপ্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। তারপর আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে প্রকৃতপক্ষে কত সুন্দরভাবে আয়াত নাযিল করে দিচ্ছেন। প্রকৃতপক্ষে মুসলমান হচ্ছে এই ব্যক্তিটা, প্রকৃতপক্ষে মুমিন হচ্ছে ওই ব্যক্তিটা। কদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তিটা নিশ্চয়ই সফল কাম হয়ে গেছে। কোন ব্যক্তিটা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে সফল কাম মুমিন। কোন ব্যক্তিটা? যেই ব্যক্তি তার নামাজের মধ্যে বিনয়ী হয়। বলে আল্লাহু আকবার। কোথায় বিনয়ী হতে হবে? নামাজের মধ্যে। যেই ব্যক্তিরা তার নামাজের মধ্যে বিনয়ী হয়, যেই ব্যক্তিরা তার নামাজের মধ্যে নম্র হয়, ভদ্র হয়। যার কান্দের মানুষ, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আমরা যে নামাজ পড়ব সেটা কার জন্য হতে হবে? জোরে বলেন, কার জন্য হতে হবে? আমরা নামাজ পড়বো একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো সমাজবাসীকে দেখার জন্য নামাজ পড়বো না, আমরা কোনো আমাদের স্ত্রীকে দেখার জন্য নামাজ পড়বো না, আমরা কোনো আমাদের সন্তানকে দেখার জন্য নামাজ পড়বো না। আমরা শুধুমাত্র নামাজ পড়বো একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ পাকে দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিন হচ্ছেন ওই ব্যক্তিটা। কোন ব্যক্তিটা? যেই ব্যক্তিটা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই ব্যক্তিটা তার নামাজের মধ্যে বিনয়ী হয়, নামাজের মধ্যে নম্রতা ভদ্রতা হয়। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যায় আমার দেশের মুসলমানরা নামাজ পড়তে যায়, 2-4-5 মিনিটে তার নামাজকে সমাপ্ত করে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এইরকম নামাজ কি আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নামাজই পারে একমাত্র আপনার জীবনের ডিপ্রেশন, হতাশা, পেরেশান দূর করতে। সুবহানাল্লাহ বলবেন না? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে কত সুন্দরভাবে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয়ই একমাত্র শুধুমাত্র নামাজে পারে প্রত্যেকটা বান্দাকে অশ্লীলতা বেহায়াপনা খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই নামাজ আমাদের জন্য আমাদের নবী নিয়ে এসেছিলেন সেই নামাজ পড়া দরকার আমাদের আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আজকে সমাজের মধ্যে তাকিয়ে দেখা যায় নামাজের কথা যদি আপনি বলতে চান, আপনার সন্তানকে যদি আপনি নামাজের কথা বলেন, আপনার সন্তান নামাজ পড়তে রাজি হয় না। কথা বলেন ঠিক না বেঠে? আর পর্দার অন্তরের মা বোনদের কথা কি বলবো? মা বোনরা যদি নামাজি হয়ে যায় তার স্বামীও নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তার সন্তানও নামাজি হয়ে যাবে। কিন্তু আজকের সমাজের মধ্যে দেখা যায় মা বোনেরা নামাজের প্রতি এত গাফেল থাকে, এত গাফেল থাকে, মনে হয় তিনি জান্নাতের টিকিট মনে হয় দুনিয়াতে পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের মা বোনদের দিকে তাকিয়ে দেখেন, তাদের গর্ভের মধ্যে সন্তান রেখে তারা আজকে নামাজ পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? তারা আজকে আল্লাহর কোরআন পড়তে চায় না। তারা গর্ভের মধ্যে সন্তান রেখে তারা টিভি সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, গর্ভের মধ্যে সন্তান নিয়ে তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। জিয়ার কান্দি আছে নাকি নাই? জুড়ে বলেন, এরকম মহিলা আছে নাকি নাই? মা বোনেরা, আপনাদের কাছ থেকে পায়ে হাত রেখে আপনাদেরকে বলে যায়, আপনাদের সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি আল্লাহর কোরআন পড়বেন, আপনার গর্ভ থেকে নেককার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর যে মা বোনেরা গর্ভে সন্তান রেখে নামাজ পড়তে চায় না, আল্লাহর কোরআন পড়তে চায় না, জিকির করতে চায় না, তাসবিহ তাহলিল পড়তে চায় না, তার গর্ভ থেকে পক্ষে মুমিন মুসলমান হতে দূরের কথা, তার গর্ভ থেকে চোর, বাটপার, সিটার, ডাকাত, সন্ত্রাস জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই নামাজের জন্য আল্লাহ পাক মুমিনদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে। হে মুমিনরা, তোমরা যখন যেই সময় আযান দেওয়া হবে, মুয়াজ্জিন যখন মাইকে আযান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরা সাথে সাথে নামাজের মধ্যে ধাবিত হয়ে যাও। দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে তোমরা দূরে রাখো, নামাজের প্রতি যত্নবান হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানরা আমরা নামাজের মধ্যে কেমন বিনয়ী হই, কেমন নম্র হই। আমাদের নামাজ তো মনে হয় সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এরকম নামাজ পড়ি যেই নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না, যেই নামাজের মধ্যে কোনো খুশু থাকে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনি যদি সাহাবীদের দিকে যদি তাকান, সাহাবায়ে কেরামদের নামাজের মনোযোগ, নামাজের বিনয়ীটা তাদের মধ্যে কেমন ছিল? সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরামের নামাজটা কেমন ছিল আপনি একটু গভীরভাবে মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য এক জায়গার মধ্যে বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। পড়ি সুবহানাল্লাহ। কঠিন হাসরের ময়দানে, পরকালে কিয়ামতের ময়দানে সকল বান্দাদেরকে বলবে নামাজের জন্য, সিজদা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। সিজদা দেওয়ার জন্য যখন বলা হবে, সব বান্দারা সিজদা দিতে পারবে না। যারা দুনিয়ার জমিনের মধ্যে প্রকৃতপক্ষে আল্লাহর ঘরের মধ্যে সিজদা দিয়েছিল, তারাই মাত্র পারবে আসরের ময়দানে আল্লাহর সামনে সিজদা দিতে। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে গিয়ে কখনো সিজদা দেয় নাই, কখনো নামাজ পড়ে নাই, নামাজে বিনয়ী হয় নাই, তারা কাফের, বেঈমান, মুশরিকদের মতো হয়ে যাবে। হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। বান্দারা তোমরা আমার প্রতি সিজদা দাও। তখন প্রকৃতপক্ষে যেই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দরবারে সিজদা দিয়েছিলেন, তারাই মাত্র পারবে হাসরের ময়দানে আল্লাহর সামনে সিজদা দিতে। আল্লাহু আকবার বলবেন না? আর যারা নামাজের আজান শুনলে চা হোস্টেলের মধ্যে আড্ডা মারতো, যারা আজান হলে ঘরের মধ্যে বসে থাকতো, যারা আজান হলে টিভি সিনেমা নিয়ে ব্যস্ত থাকতো, তারা আমি হাসরের ময়দানে কখনো আল্লাহর সামনে সিজদার মধ্যে দ্বন্দ্বমান হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের জন্য রেখে দিয়েছেন জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবীদের নামাজের মনোযোগ, নামাজের বিনয় কেমন ছিলেন একটু চিন্তা করে দেখেন। আল্লাহর প্রিয় হাবিব একদিন মক্কা ছেড়ে মদিনা ছেড়ে যখন যুদ্ধের ময়দানের জন্য চলে গেলেন, যুদ্ধ করে আসার পথে মদিনার মধ্যে চলে আসলেন।
ওই দিনটা ছিল রাত্র হয়ে গিয়েছিল। আল্লাহর প্রিয় হাবিব মদিনাতে প্রবেশ করলেন না। রাত্রি যখন গভীর হয়ে গেল, আল্লাহর প্রিয় হাবিব বলেন, হ্যাঁ সাহাবীরা, মদিনার একটা পাশে তোমরা তাঁবু টাঙ্গাও, এখানে আমরা রাত্র যাপন করবো। আল্লাহু আকবার বলেন। মদিনার পাশে যখন তাঁবু টাঙ্গানো হলো, সেই তাঁবুর সামনে যখন পাহারাদার হিসাবে নিযুক্ত থাকবে কারা? হযরতে আব্বাস ও হযরতে আম্মার সাহাবী দুইজনকে পাহারাদার হিসাবে, রাত্রিবেলা পাহারাদার হিসাবে নিযুক্ত করা হলো। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর প্রিয় হাবিব বলেন, তোমরা দুইজন আমাদেরকে পাহারা দিবে সারা রাত্র, আমরা ঘুমিয়ে সকালবেলা আবার মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিয়ারকান্দিবাসী গভীর মনোযোগ সহকারে শুনে যান। সাহাবাই কেরামের নামাজের নম্রতা কেমন ছিল দেখেন। সাহাবাই কেরামের নামাজের নম্রতা, বিনয়টা কেমন ছিল একটু গভীরভাবে দেখেন। দুইজন সাহাবীকে সীমান্ত পাহারা দেওয়ার জন্য রাত্রিবেলা যখন সজাগ রাখা হলো, দুইজন সাহাবী, বাকিরা সকলে ঘুমিয়ে পড়লো তাবুকের মধ্যে। দুইজন সাহাবীকে যখন তাবুর পাশের মধ্যে সীমান্ত পাহারাদার হিসাবে সজাগ রাখা হলো, না জানি কাফির, বেঈমান, মুশরিক, মুনাফিকরা যেন আক্রমণ না করতে পারে। হযরতে আব্বাস ও হযরতে আম্মার সাহাবী দুইজন তারা সীমান্ত পাহারায় নিয়োজিত। রাত্রি যখন গভীর হয়ে গেল, রাত্রি গভীর হয়ে যাওয়ার পরে একজন সাহাবী বলল, ভাই আমি একটু ঘুমিয়ে পড়ি, আমি একটু ঘুমানোর পরে তুমি ঘুমাবে, আমি সজাগ থাকবো, তুমি ঘুমাবে, আমি এখন ঘুমিয়ে নেই, তুমি সজাগ থাকো। আল্লাহু আকবার বলবেন না? দুইজন সাহাবী আবার সীমান্ত পাহারা নিযুক্ত হয়ে গেল। নিযুক্ত হয়ে যাওয়ার পরে হযরতে আব্বাস ও হযরতে আম্মার সাহাবীর মধ্যে একজন সাহাবী ঘুমিয়ে পড়লেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। না জানি কোন দিক দিয়ে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকরা আমার নবীর উপরে আক্রমণ করা শুরু করে দেয়। আল্লাহু আকবার কি বলবেন না? এই জন্য একজন সাহাবী যখন সজাগ, তিনি আস্তে আস্তে রাত্রিবেলা যখন গভীর হয়ে গেল, এই মুহূর্তে তিনি কি করবেন? তিনি দাঁড়িয়ে নামাজের মধ্যে দ্বন্দ্বমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। নামাজের মধ্যে দ্বন্দ্বমান হয়ে যাওয়ার পরে ওই দিক দিয়ে একজন কাফের, বেঈমান, মুশরিক, এক কাফেরের স্ত্রীর গর্দানকে যুদ্ধ করার সময় গর্দানকে ফালিয়ে দেওয়া হয়েছিল। সেই কাফের প্রস্তুতি নিল, আজকে রাত্রিবেলা যেই কোনো একজন সাহাবীকে তিনি হত্যা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? একজন সাহাবী যখন সীমান্ত পাহারা দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে রইলেন, আল্লাহ নামাজের মধ্যে যখন দ্বন্দ্বমান হয়ে গেল, ভাইরা আমার, বন্ধুরা আমার, তাকিয়ে দেখে সাহাবাই কেরামের নামাজের দৃশ্যটা কেমন ছিল। সেই সাহাবী যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ওই দিক দিয়ে কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক হঠাৎ করে রাত্রিবেলা টার্গেট করে তীর নিক্ষেপ করলেন। আল্লাহু আকবার বলবেন না? তীর নিক্ষেপ করার পরে সাথে সাথে প্রথম তীরটা যখন নিক্ষেপ করলেন, হযরতে আব্বাস যেই সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নামাজের মধ্যে দ্বন্দ্বমান হলো, আবার আল্লাহর হুকুম, সেই তীরটাও আবার 2 নম্বর তীরটাও নামাজ ও দ্বন্দ্বমান সেই সাহাবীর গায়ের মধ্যে 2 নম্বর তীরটা লেগে গেল। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর তীরটা যখন আবার লেগে গেল, 3 নম্বর তীরটা যখন মুনাফিক যখন মারলো, আবার 3 নম্বর তীরটার সাথে সাথে করে আবার সেই সাহাবীর বুকের মধ্যে গিয়ে পড়লো। আল্লাহু আকবার কি বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নামাজের দ্বন্দ্বমান সাহাবীদের নামাজটা কেমন ছিল একটু তাকিয়ে দেখেন। আমরা তো মুসলমান দাবি করি, সেই সাহাবাই কেরামরা জান্নাতের টিকিট ওপেন দুনিয়াতে পেয়েছিলেন, তারপর আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হাবিবকে খুশি করার জন্য তাদের জীবনটাকে তারা কেমন উৎসর্গ করে দিয়েছিলেন। এই জিয়ারকান্দির মুসলমান একটু গভীর মনোযোগ সহকারে শোনেন রে বাপ। আজকের এই মাহফিল থেকে একটি আমল যদি আপনি নিয়ে আমল করতে পারেন, তাহলে আপনার জীবনটা সার্থক। আজকে মাহফিল সার্থক, কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর তীরটা যখন নিক্ষেপ করা হলো সাহাবীর অন্তরের মধ্যে, বুকের মধ্যে গিয়ে যখন 3 নম্বর তীরটা যখন লেগে গেল, অঝোর জোরে সেই সাহাবীর অন্তর থেকে, শরীর থেকে যখন রক্ত নিচের দিকে বেয়ে বেয়ে পড়া শুরু করে দিল। সাহাবীটা নামাজের মধ্যে দ্বন্দ্বমান হয়ে আছে। 3 নম্বর তীরটা যখন আমার সাহাবীর গায়ের মধ্যে এসে লাগলো, সাহাবীর গায়ে থেকে যখন রক্ত পড়া শুরু করলো, যেই সাহাবী তার পাশে ঘুমিয়ে আছে, আল্লাহু আকবার বলেন না? যেই সাহাবী তার পাশে ঘুমিয়ে আছে, তার শরীরের রক্ত গিয়ে সেই সাহাবীর উপরের মধ্যে পড়লেন। সেই
সেই সাহাবীরা সাথে সাথে হজাগ হয়ে সজাগ দৃষ্টিকোণ দিয়ে তিনি চিৎকার মেরে বলতে লাগলেন, হে সাহাবী, তোমাকে আমি দাঁড় করায় রাখলাম সীমান্ত পাহারা দেওয়ার জন্য, আমি ঘুমিয়েছিলাম, তুমি নামাজের মধ্যে দণ্ডমান হয়ে গেলা, কিন্তু ওই দিক দিয়ে কাফের বেঈমান মুনাফিক তোমাকে তীর নিক্ষেপ করলো, তোমার শরীর থেকে রক্ত পড়া শুরু করে দিল। হে সাহাবী, তুমি তারপরও কেন নামাজকে তুমি ভঙ্গ করো নাই? তোমার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করলো, তারপরে তুমি নামাজ ছাড়ো নাই কেন? সেই সাহাবী যখন মৃত্যু সজ্জায় যখন চলে গেল, মৃত্যু সজ্জার আগে সেই সাহাবীর প্রশ্নের জবাবে বললেন, হে সাহাবী, হে আমার ভাই, শুনে রেখো, কাফের বেঈমানটা যখন আমার গায়ের মধ্যে তীর নিক্ষেপ করা শুরু করে দিল, ও আমার ভাই, তুমি শুনে রেখো রে ভাই, আমি আল্লাহর নামাজের মধ্যে আল্লাহর সাথে এমন ভাবে আমি কথোপকথন করা শুরু করে দিলাম, আমার মালিকের সাথে আমি এমন ভাবে কথা বলা শুরু করে দিয়েছি, আমার মালিকের সাথে যখন আমার প্রেম হয়ে গেল, আমার মালিকের সাথে আমার যখন ভালোবাসাটা হয়ে গেল, আল্লাহু আকবার কি বলবেন না? সাহাবীদের নামাজের বিনয় কেমন ছিল একটু গভীরভাবে মনোযোগ দেন। তিনটা তীর তার সাহাবীর গায়ের মধ্যে নিক্ষেপ করলেন, তারপরও নামাজ ছাড়লেন না। যখন প্রশ্ন করা হলো, রে ভাই, কেন তুমি নামাজ ছাড়ো নাই? তখন সাহাবীরা প্রশ্ন করলেন, আমি যখন আল্লাহু আকবার বলে আল্লাহর সাথে যখন কথোপকথন কানেক্টেড লাগিয়ে দিয়েছি, দুনিয়ার তীর কখন আমাকে নিক্ষেপ করলো সেটা আমি নিজেও বলতে পারলাম না। অমুক কাফের বেঈমানরা যেভাবে আমাকে তীর নিক্ষেপ করা শুরু করলো, আমি সেটা কখনো টের পাই নাই, কারণ আমি একমাত্র শুধুমাত্র আল্লাহর নামাজের জন্য দণ্ডমান হয়েছি। পরি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্যমানটা কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। আমরা তো মুসলমান দাবি করি, আমরা তো মুমিন দাবি করি, আমাদের ঘরের মধ্যে নামাজের খবর নাই, আমাদের সমাজে নামাজের খবর নাই, কথা বলেন ঠিক না বেঠে? এইরকম মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে এখনো পর্যন্ত আছে যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আমরা বেঁচে থাকবো, একমাত্র একজনকে সেজদা দেব, তিনার নাম, জোরে বলেন, তিনার নাম কি? আল্লাহ। একমাত্র আল্লাহকে সেজদা দিয়ে আমাদের জীবনটাকে পরিবর্তন করে আল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমানকে সহি করে মজবুত করে আল্লাহ পাক আমাদের দুনিয়াবী সকল আমলকে যেন কবুল করে আমরা যেত একসঙ্গে সকলে ঈমান আমলকে মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে যতদিন বেঁচে থাকবো নামাজ পড়া দরকার আছে নাকি নাই? ঈমান ঠিক রাখার দরকার আছে নাকি নাই? আল কোরআনের কথা মানার দরকার আছে নাকি নাই? ঝাড়খণ্ডের মানুষ, বর্তমান প্রেক্ষাপটের শেষ সময় আপনাদেরকে বলে যাই, এই জমানার মধ্যে একদল নাস্তিক ইহুদি বেঈমানরা আমাদের মুসলমানদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য তারা আজকে বাংলার জমিনের মধ্যে পায়তারা শুরু করেছে। কথা বলেন ঠিক না বেটি? মুসলমানদের ঈমানকে কেড়ে নিয়ে যাবে, মুসলমানদের কোরআনকে উঠিয়ে নিয়ে যাবে। এই দেশের মধ্যে মুসলিম থাকতে পারবে না, এই দেশের মধ্যে কোরআনের আইন থাকতে পারবে না। এই সমস্ত হুঙ্কার যারা দিচ্ছে, আজকে ঝাড়খণ্ডের জমিন থেকে তাদেরকে বলতে চাই, যতদিন পর্যন্ত জমিনে বেঁচে থাকবো, একজনের কোরআনকে দিন কায়েমের আন্দোলনে, দিন কায়েমের পথে আমরা সেই কোরআনের কথা মানতে রাজি আছি নাকি নাই? জোরে বলেন, রাজি আছি নাকি নাই? আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের নবীর পরে জমিনের মধ্যে আর কোনো নবী আসবে না, সেই ঈমান আকীদা আমাদের বিশ্বাস আছে নাকি নাই? যারা মনে করবে নবীর পরে নবী আছে, নবীর পরে আবার নবী আসবে, ঝাড়খণ্ডের স্টেজ থেকে আমি আপনাদেরকে বলতে চাই, বাংলার মুসলমান যেই দিন এক হয়ে যাবে, ঐক্য হয়ে যাবে, তোদের মতো নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে সাইজ করার জন্য আমাদের 1 মিনিটও সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেটি? ওই রকম নাস্তিক মুরতাদ থেকে আমাদের ঈমানকে সাবধান রাখতে হবে। আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের ইসলাম এক। আমরা মুসলমান ভাই ভাই সদা সর্বদাই যতদিন বেঁচে থাকবো, এক আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সেই আল্লাহর কোরআনের আদর্শকে গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহকে বাস্তবায়ন করে আল্লাহ পাক আমাদের এই দুনিয়ার জমিনে চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুক। আমি আজকের এই চেয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার একজন অধ্যয়নকৃত ছাত্র, আপনাদের কাছ থেকে দোয়া নিলাম, আপনারা দোয়া করবেন এই মাদ্রাসার সুনাম অর্জন করার জন্য, যেত
গোটা দুনিয়াব্যাপী যেত দিনের খেদমত করতে পারি। বর্তমান প্রিন্সিপাল, সহকারী প্রিন্সিপাল হুজুর থেকে সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।